আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তোমরা হয়তো বা হচ্ছে ঠিক এই মুহূর্তে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি পরিমাণ তোমরা অরিড, সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে, কবে থেকে আবেদন শুরু হবে, সার্কুলারে কি কি পরিবর্তন এসেছে এবং যে ডেটটা আমরা শুনতে পাচ্ছি এটা অফিসিয়াল কিনা। ওকে, সো আমরা মোটামুটি আজকে সকল বিষয় নিয়ে, মানে আমি এই লাইভের মাধ্যমে সকল বিষয় নিয়ে পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে হচ্ছে বিস্তারিত বলে দেওয়ার ট্রাই করবো যে তুমি এই মুহূর্তে কিভাবে প্রিপারেশন নিলে বা এই মুহূর্তে কোন কোন বিষয় তোমার জানা থাকলে তোমার সরকারি নার্সিং এ একটা আসন কনফার্ম হবে। প্রত্যেকটা বিষয় আমি একদম পয়েন্ট টু পয়েন্ট আলাপ করবো। সো এখন যে সার্কুলারটা দেখতে পাচ্ছ, সো এটা তোমরা এই সার্কুলারটা নিয়ে তোমরা অনেক বেশি প্যানিক যে এটা অ্যাকচুয়ালি সার্কুলার কিনা। সো এমন তোমরা শিউরতে যাচ্ছ যে এই সার্কুলারে যে পরিবর্তনগুলো এসেছে, এই পরিবর্তনগুলো অ্যাকচুয়ালি তুমি কিভাবে হচ্ছে এটার সাথে অ্যাডজাস্ট করবা, এটা তোমার মনে কোশ্চেন। সো এখন আমি আরেকবার দেখাই, এই সার্কুলারটা তোমার এখানে দেখাচ্ছে 7 জানুয়ারি, আজকে কিন্তু হচ্ছে 8 জানুয়ারি, দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে 7 জানুয়ারি, রাইট? তোমরা সবাই দেখতে পাচ্ছ এই সার্কুলারটা কিন্তু 7 জানুয়ারি, 7 জানুয়ারি 2026 এই নার্সিং কাউন্সিল থেকে, মানে বিএনএমসি থেকে অফিসিয়ালি এই সার্কুলারটা প্রকাশিত হয়েছে। প্রথম যে বিষয়টা আমরা দেখতে পারি যে এবছর কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় থার্ড টাইম থাকতেছে। যারা কনফিউশনে ছিল যে থার্ড টাইম থাকবে কিনা, হ্যাঁ, নার্সিং ভর্তি পরীক্ষায় থার্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতেছে। অনেকেই টেনশনে ছিলাম, বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট সেকেন্ড টাইমে থার্ড টাইমার হিসেবে বি ব্রেনারে ভর্তি প্রস্তুতি নেয়। সেই হিসাবে আমাদের এখানে অনেক থার্ড টাইমার স্টুডেন্ট যারা হচ্ছে ফার্স্ট টাইম অন্য কোনো জায়গায় কোচিং করেছে, সেকেন্ড টাইমে বি ব্রেনারে ভর্তি হয়েছে, বা অনেকে সেকেন্ড টাইম অন্য জায়গায় কোচিং করেছে, দেন ভুল বুঝতে পেরে আবার থার্ড টাইমে বি ব্রেনারে এসেছে। সো অনেক থার্ড টাইমার স্টুডেন্ট আছে এবং আলটিমেটলি এবার থার্ড টাইমে কিন্তু হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা হচ্ছে। সো প্রথম প্রথম যে বিষয়টা গেল সেটা হচ্ছে আমার থার্ড টাইম হচ্ছে। আমি একটু পয়েন্টগুলো এক এক করে রেখে নিই, তাহলে হচ্ছে আই থিঙ্ক হচ্ছে বিবিএনের নোট তো এটার মধ্যেই লিখি। তোমাদের আই থিঙ্ক তোমরাও পেয়েছো, তোমাদেরকেও দেওয়া হয়েছে যারা শিউ সাকসেস করছে। ফার্স্ট বিষয়টা হচ্ছে তোমার নার্সিং এ এবার থার্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকতেছে। ওকে, সেকেন্ড যে বিষয়টা এখন হচ্ছে কারা আবেদন করতে পারবে, এখানে সার্কুলার তোমার দেওয়াই আছে কত সালের আবেদন করতে পারবে। 2000 যারা ইন্টার পাস করেছে 2025, 24 অথবা 23। এখন তুমি যদি ইন্টার পাস করে থাকো 2025, 24 বা 23, তাহলে তুমি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবা। এবং এটার মাঝখানে বলে দিছে যে 3 বছরের গ্যাপ হওয়া যাবে না, মানে তুমি এসএসসি পাস করেছো সর্বোচ্চ 3 বছর আগে হইতে পারবে, দেন তারপর ইন্টার পাস করেছো। ধরো স্টাডি গ্যাপের কথা মূলত এটা দিয়ে ওরা বুঝিয়েছে, স্টাডি গ্যাপ 3 বছরের বেশি হওয়া যাবে না, সর্বোচ্চ 3 বছর, এখানে খুব সুন্দর করে সেটা উল্লেখ করেছে। তার মানে এসএসসি আর ইন্টার আর মেট্রিকের মাঝখানে সর্বোচ্চ 3 বছরের গ্যাপ থাকতে পারবে, এর বেশি গ্যাপ থাকতে পারবে না। প্রতিবারের মতোই এবারও নার্সিং ভর্তি পরীক্ষা আমাদের 3টা সেকশনে হচ্ছে। একটা হচ্ছে সায়েন্সের স্টুডেন্টের জন্য, যেটা হচ্ছে আমার বিএসসি, আমাদের সায়েন্স আর্টস কমার্স সবার জন্য ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। তো ডিপ্লোমা বিএসসি যেটা, সেই বিএসসি জন্য হচ্ছে আমরা সবসময় দেখি যে সায়েন্স স্টুডেন্টরা বিএসসিটাই দেয়, তারা বড় একটা অংশই বিএসসিতে যায় যাদের জিপিএ মোটামুটি ভালো। তবে এবার সবচেয়ে বড় লেভেলে পরিবর্তন এসেছে তোমার ছেলেদেরকে নার্সিং পেশায় আসার জন্য বিএনএমসি নার্সিং কর্তৃপক্ষ অনেক বেশি উৎসাহিত করছে। এজন্য এবার আমরা দেখতে পাচ্ছি সরকারিতে তোমার 15% ছেলেদের জন্য, যেটা আগে 10% ছিল, সেটা আরো 5% বাড়ানো হয়েছে। ছেলেদের জন্য কত পার্সেন্ট? ছেলেদের জন্য 15% করা হয়েছে। ইভেন বেসরকারি যে নার্সিং ইনস্টিটিউট গুলো আছে সেখানে 20% করা হয়েছে ছেলেদের, পুরুষদের জন্য। তার মানে ছেলেরা এখন নিশ্চিন্তে তোমার নার্সিং সেক্টরে আসতে পারো, কারণ সরকারই চাচ্ছে, তোমার বিএনএমসি চাচ্ছে যাতে ছেলেরা নার্সিং মানে প্রফেশনে আসে, কারণ এই সেক্টরটা বিদেশে যেরকম করে চাকরির বিভিন্ন অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, তেমনিভাবে দেশের ভেতরেও কিন্তু হচ্ছে নার্সিং সম্বন্ধে যে স্টিরিওটাইপ একটা ইয়া ছিল, মানুষের দৃষ্টিভঙ্গি ছিল, সেটা বদলেছে। এবং সেই জন্যই আমরা বলবো যারা ছেলে আছো, যারা অন্যান্য জায়গায় হচ্ছে তোমরা মানে অনেকে চান্স পাওনি, অনেকে মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছে, অল্প কিছু মার্কের জন্য চান্স পাওনি, বা তোমার মেডিকেল সেক্টরেই পড়ার ইচ্ছা, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার, তাদের হয়তো বা হচ্ছে মেডিকেলে থার্ড টাইম দেওয়ার সুযোগ নেই। সো এখানে নার্সিং এ তুমি থার্ড টাইম দেওয়ার সুযোগ থাকতেছে। এরপরে আরেকটা যেটা নার্সিং এ পড়ার জন্য স্টুডেন্টের হেল্প করে, সেটা হচ্ছে নার্সিং এ কিন্তু হচ্ছে নেগেটিভ মার্কিং নার্সিং এ আছে কিনা অনেকে জিজ্ঞেস করেছো। এবার কিন্তু নেগেটিভ মার্কিং থাকতেছে না, নার্সিং এ নেগেটিভ মার্কিং নাই। সো এটা নিয়ে কিন্তু তোমাদের অডিট হতে হয় না, কারণ নেগেটিভ মার্কিং নাই, তুমি নিশ্চিন্তে কিন্তু সুন্দর করে যাতে মানে 100টা প্রশ্ন থাকে 100টার মধ্যে তুমি সবগুলোই দাগাবা, কারণ তুমি একটা প্রশ্ন ছেড়ে আসবে না, কারণ ছাড়লে কোনো লাভ নাই, দাগালে বরঞ্চ লাভ আছে, সেটা যদি আন্দাজেও হয় তোমার, তাও তুমি দাগায় আসবে, একটাও ছেড়ে আসা যাবে না। সেকেন্ড বিষয়, জিপিএ যে রিকোয়ারমেন্ট ছিল, আমরা আগেও বলেছি যে বিএসসি যে কোর্সটা, এটা 4 বছর মেয়াদি বিএসসি কোর্স, এবং বিএসসির এই কোর্সটা কিন্তু ইউনিভার্সিটি ডিগ্রি সমমানের কোর্স। ওকে,
তার মানে আমি সহজে সামারাইজ করে দিই, সরকারি নার্সিং এর ক্ষেত্রে ছেলেরা 15%, যেটা আপগ্রেড করেছে, পরিবর্তন হয়েছে, এবং বেসরকারিতে 20%, যেটা আমাদের পরিবর্তন হয়েছে। এবং তুমি যদি হচ্ছে বিএসসি নার্সিং বলো, সেখানে একটা আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি যে এখানে ন্যূনতম জিপিএ 6.50, যেখানে আগে 7 ছিল। সো 6.50, তুমি যদি বিএসসি তে, অনেকেই চিন্তা করলো যে আমার জিপিএ তো হচ্ছে কি বলে যে জিপিএ তো ভালো না, আমি বিএসসি দিব কিনা। তো তাদের জন্য সুখবর, এবার কিন্তু হচ্ছে তোমার যদি এসএসসি এসএসসি মিলিয়ে মোট 6.50 তোমার থাকে, তাহলে তুমি কিন্তু হচ্ছে তুমি বিএসসি নার্সিং এ পরীক্ষা দিতে পারবা। এবং তোমার 6.5 টোটাল এসএসসি এসএসসি দুইটা মিলিয়ে 6.5, কিন্তু হচ্ছে কোনোটাতে যাতে তোমার এই 3 কম না থাকে, এইটুকু ইনশিওর করতে বলেছে। আর অবশ্যই যেহেতু বিএসসিটার ক্ষেত্রে জীববিজ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেক্ষেত্রে জীববিজ্ঞানে কোনো কোনোমেই 2.5 এর নিচে থাকা যাবে না। এটা হচ্ছে আমাদের বিএসসির জন্য। বিএসসি 4 বছরের কোর্স, বিএসসি করে তুমি একজন বিএসসি নার্স হবা, রেজিস্টার্ড নার্স হবা। দেন তুমি হচ্ছে বিদেশে হচ্ছে তুমি হায়ার স্টাডির জন্য যেতে পারবা। বাংলাদেশের ক্ষেত্রেও তুমি হচ্ছে এমএসসি করতে, মানে এমএসএন করতে পারবা। তার মানে হিউজ একটা অপরচুনিটি রয়েছে। সো যাদের আই থিঙ্ক হচ্ছে মোটামুটি প্রিপারেশন একটু ভালো এবং একটু কনফিডেন্স আছে, আই থিঙ্ক তাদের বিএসসি দেওয়া উচিত। এবার আসো মিডওয়াইফারি এবং ডিপ্লোমা। এক্ষেত্রে তোমরা তো জানো, ডিপ্লোমা ইন নার্সিং এ শুধুমাত্র মেয়েরা পরীক্ষা দিতে পারে, ছেলেরা পরীক্ষা দিতে পারে না। ছেলেরা ডিপ্লোমা ইন নার্সিং এ দিতে পারে, মিডওয়াইফারিতে পারে না। সো ডিপ্লোমা ইন নার্সিং এর মিডওয়াইফারিতে ভর্তির যোগ্যতা একই থাকতেছে। টোটাল জিপিএ হচ্ছে ন্যূনতম 6 থাকলেই হচ্ছে, মানে 6, মানে এসএসসি এসএসসি দুইটা মিলে কিন্তু হচ্ছে 6 থাকলে মোটামুটি হচ্ছে। এবং কোনোটাই যাতে 2.50 নিচে না থাকে, মানে কোন এসএসসি এসএসসি কোনোটাতে যাতে 2.50 নিচে না থাকে, যেটা এই বিএসসি ক্ষেত্রে ছিল কোনোটা যাতে 3 এর নিচে না থাকে। ডিপ্লোমার মিডওয়াইফারিতে সেটা হচ্ছে 2.5 এর নিচে না থাকে। এরপরে বড় যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পরীক্ষার সময়। পরীক্ষার সময় আগে আমাদের 1 ঘন্টা ছিল, 100টা প্রশ্ন আমাদের আগে 1 ঘন্টা ছিল, কিন্তু এখন সেটা 1 ঘন্টা না করে সেটা 1 ঘন্টা 15 মিনিট করেছে। তার মানে এইবার ভর্তি পরীক্ষার সময় 15 মিনিট বাড়িয়েছে, যেই পরিবর্তনটা আমরা মেডিকেল ভর্তি পরীক্ষাও দেখেছি। তবে আমাদের বিব্রেনার স্টুডেন্টের জন্য সুখবর হচ্ছে, তোমরা জানো যে আমরা এবার বাংলাদেশে প্রথমবারের মতো মেডিকেলে মানবিক গুণাবলী চালু হয়েছে, এবং তখনই আমরা মেডিকেলের শিক্ষার্থীদের জন্য আমরা মানবিক গুণাবলীর জন্য আমরা আমাদের কন্টেন্ট ডেভেলপ করেছি, আমাদের শীট ডেভেলপ করেছি। এবার আমরা নার্সিং এর জন্য আমরা আগে থেকেই প্রিপেয়ার্ড। তোমরা আরো জেনে খুশি হবা যে আজকে 8 তারিখ, তাই না? আজকে 8 তারিখ নার্সিং এর সার্কুলার দিয়েছে, এবং 8 তারিখেই আমাদের হিউজ সাকসেস কোর্সটা চালু হয়েছে। ক্লাসও অলরেডি আলহামদুলিল্লাহ আমাদের বাংলা ক্লাসটা আমাদের হয়ে গেছে, একটু আগে শেষ হলো। তার মানে এমন একটা দিনে আমাদের হিউজ সাকসেস কোর্সটা শুরু হয়েছে, যে দিন নার্সিং এর সার্কুলারটা দিয়েছে। খুবই সুন্দর একটা দিন। এবং বিভিন্ন স্টুডেন্টরা কিন্তু হচ্ছে অনেক আগানো, মানে আমি একটু বুকে হাত থেকে বলতে পারবো আমাদের বিভিন্ন শিক্ষার্থীরা পড়াশোনার ক্ষেত্রে অনেক আগানো, কারণ আমরা তাদেরকে এমন ভাবে পড়াশোনাগুলো গুছিয়ে এনেছি, তাদের এই শেষ সময় আমরা জাস্ট রিভিশনটা দিব। শিউজ সাকসেস কোর্সের মাধ্যমে একটা স্টুডেন্টের বেসিক যতই দুর্বল থাকুক না কেন, শেষ সময় সে একটা সুন্দর করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিকে গুছানো একটা প্রিপারেশন, একটা রিভিশন তার হয়ে যাবে। প্রচুর পরিমাণে সে এক্সাম দিতে পারবে। আর আরেকটা ঘোষণা দিয়ে দিচ্ছি আমি এই লাইভের মাধ্যমে, সেটা হচ্ছে আমরা একটা ইবুক দিব। ইবুক মানে তোমাকে একটা বইয়ের মতো করে পিডিএফ দিব, সেটা হচ্ছে মানবিক গুণাবলীর জন্য। মানবিক গুণাবলীটা একদমই নতুন তোমাদের কাছে, যে অ্যাজ এ নার্স হিসাবে তুমি কিভাবে মানবিক নার্স হইতে পারো, এই ব্যাপারটা তোমাদের কাছে একদমই নতুন। সো সেই মানবিক গুণাবলীর উপরে তোমাদেরকে ইবুক দেওয়া হবে। বলো, এই মানবিক গুণাবলীর উপরে ইবুক চাও কে কে? মানবিক গুণাবলীর উপরে আমি দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে। সো মানবিক গুণাবলীর উপরে আমরা ইবুক তোমাদেরকে দিয়ে দিব। তার মানে কোথায় থেকে পড়বা, কি পড়বা, সবকিছু আমরা তোমাদেরকে হচ্ছে এই মানবিক গুণাবলী, যেহেতু নতুন একটা জিনিস এবছর যুক্ত হয়েছে, এইটা আমরা তোমাদেরকে সুন্দর করে একদম বই আকারে পিডিএফ করে তোমাকে দিয়ে দিব। তুমি বি ব্রেনের অ্যাপের মধ্যে থেকে এটা সুন্দর করে পড়তে পারবা। সেকেন্ড যে বিষয়টা, এবার বিএসসি নার্সিং এ বাংলায় নাম্বার কমানো হয়েছে, 15 মার্ক দেওয়া হয়েছে বাংলাতে, ইংরেজিতে 20, গণিতে 10। আর বিজ্ঞান বলতে যেটা বুঝিয়েছে, এটা মূলত বোঝানো হয়েছে যে তোমার জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন তিনটা মিলিয়ে কিন্তু 40। তো এবারে কোনটা থেকে কয়টা প্রশ্ন হবে এটা আগে থেকে প্রেডিক্ট করা না গেলেও তোমার হচ্ছে নর্মালি বায়োলজি থেকে বেশি প্রশ্ন আসবে তুলনামূলক ফিজিক্স থেকে। সো এটা আমরা বলতেই পারি। সাধারণ জ্ঞান আর হচ্ছে মানবিক গুণাবলী দুইটা মিলিয়ে কম্বাইন্ড ভাবে হচ্ছে তোমার গুণাবলী এই নাম্বার হবে 15। সেক্ষেত্রে আমরা আনুমানিক ধরে নিতে পারি মানবিক গুণাবলীর জন্য আমার 5 থেকে 6 মার্ক বরাদ্দ থাকতে পারে। সহজ হিসাব, যদিও এখানে ওরা আলাদা করে দেয় নাই। তার মানে সাধারণ জ্ঞান আর মানবিক গুণাবলী দুটাকে কম্বাইন করে যেহেতু আমার এখানে 15 হচ্ছে,
সো আমরা যেটা ফোকাস করব, সাধারণ জ্ঞানে অলরেডি তোমাদের ইসিএম ভাই একদম ক্লাসে সুন্দর করে জিনিসগুলো পড়াচ্ছে, শিউ সাকসেস কোর্সে আমাদের এক্সাম ব্যাচে আমাদের 30 ডেজ কোর্সে আমরা সেই জিনিসগুলো আবার সুন্দর করে ঝালাই করব, আমরা সাজেশন যে জিনিসগুলো দিব। আশা করা যায় এই যে 15 মার্ক, ইনশাল্লাহ 15 মার্কের মধ্যে যাতে অন্তত 14 হইলে মানে তোমার কনফার্ম থাকে। কারণ একটা সাম্প্রতিক নিয়ে অনেকে তোমরা প্যানিক থেকো, সাম্প্রতিক কি পড়বা না পড়বা, এই জন্য আমরা আমাদের শিক্ষার্থীদেরকে একদম শেষ সময় সাম্প্রতিকের উপরে সুন্দর করে গুছানো ভাবে একটা প্রিপারেশন নেওয়ার জন্য আমরা একদম সাজেশন পিডিএফ দিয়ে দেই, যেটা থেকে পড়লে স্টুডেন্ট ম্যাক্সিমাম ওখান থেকেই কমন পেয়ে যায়। সো এটা আমরা আমাদের শিক্ষার্থীদের দিই, এটা তারা পেয়ে যাবে। তারপরে অ্যাগেইন বাংলাতে 15 মার্ক, যেটা আগে বেশি ছিল কমিয়েছে এখানে, এবং সাধারণ জ্ঞানে এখানে আবার বাড়িয়েছে, মানে আগে 10 ছিল এখন 15 করেছে। ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি সায়েন্সে তোমার এখানে বাংলা আগের মতোই আছে, এখানে বাংলা 20, ইংরেজি 20, সাধারণ গণিত 10, সাধারণ বিজ্ঞানের 30, সাধারণ বিজ্ঞানের 30। ওকে, এখন এই সাধারণ বিজ্ঞান নিয়ে অনেকে কনফিউশন আছে। ডিপ্লোমার জন্য যে সাধারণ বিজ্ঞানটা, ডিপ্লোমা আর মিডওয়াইফারির জন্য এই সাধারণ বিজ্ঞানটা বলতে নর্মালি তোমরা অনেক কনফিউশন থাকো যে এই সাধারণ বিজ্ঞান কোন সাধারণ বিজ্ঞান। এই সাধারণ বিজ্ঞান বলতে হলে নবম দশম শ্রেণীর যে সাধারণ বিজ্ঞান বই আছে ওইটাও তেমন তোমাকে যেমন পড়তে হবে, তেমনি ভাবে নবম দশম শ্রেণীর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকেও প্রশ্ন এসে থাকে। সাধারণ বিজ্ঞান বলতে তোমরা এইটুকু ধরে নিবা 9-10 সাধারণ বিজ্ঞান প্লাস বায়োলজি প্লাস রসায়ন প্লাস পদার্থবিজ্ঞান, 9-10 নবম দশম শ্রেণী। আর বিএসসির ক্ষেত্রে যখন তোমাকে বিজ্ঞান বলতেছে ওইটা দ্বারা বোঝাচ্ছে তোমার ইন্টারমিডিয়েটের এইচএসসির ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আই থিঙ্ক এটা অনেকের কনফিউশনে ছিল, এটা তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে। এবং তোমাদেরকে যেহেতু আমরা বলেছি আমরা মানবিক গুণাবলীর উপরে এত সুন্দর একটা ইবুক দিব, জাস্ট ওই ইবুকটা পড়লেই হয়ে যাবে, ওর বাইরে আর কিচ্ছু করতে হবে না। মানবিক গুণাবলী থেকে একটা স্টুডেন্টের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যেহেতু প্রথমবারের মতো হচ্ছে, কি আসতে পারে এইটা বোঝা একটু টাফ। তবে আমরা মানবিক গুণাবলীতে আমাদের আমি যেহেতু ডাক্তার, সো সেই হিসাবে আমরা যে সেক্টরে হিপোক্রেটিস ওট থেকে শুরু করে একজন ভালো নার্স হওয়ার জন্য কেমন টাইপের তার হচ্ছে মানবিক গুণাবলীর প্রয়োজন, এই সকল বিষয় আমরা আমাদের এই বুকের মধ্যে কম্বাইন করবো, সেটা তোমাদেরকে আমরা ইনশাল্লাহ দিব। সেকেন্ডলি জিপিএ যেই তোমার গুণনের মান, সেটা হচ্ছে তুমি এসএসসি তে যত পেয়েছো আর এইচএসসি তে যত পেয়েছো উভয়টাকে 5 দ্বারা গুণ করবা আর কি। 5 দ্বারা এসএসসির জিপিএ ধরো এসএসসি তুমি জিপিএ 5 পাইছো, আর এই তাহলে কত হবে 5 দ্বারা গুণ 25, আর ইন্টারমিডিয়েটে তুমি 5 পাইছো 5 দ্বারা গুণ 25, টোটালি আসলো 50। আর নার্সিং ভর্তি পরীক্ষা এমসিকিউতে থাকে 100 মার্ক, তার টোটাল কত হইলো 100 যোগ 50, 150 মার্কের পরীক্ষা। তাহলে সময় কত? সময় কিন্তু হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, সময় 1 ঘন্টা 15 মিনিট। সো বুঝতে পারতেছো, এই জন্য এখন তুমি দেখবা আমাদের বি ব্রেনারে আমাদের যে এক্সাম গুলো আমরা নিব, আমাদের এক্সাম ব্যাচে, আমাদের শিউ সাকসেস ব্যাচে আমরা এখানে আমাদের স্টুডেন্টদেরকে এখন সময় 1 ঘন্টার বদলে 1 ঘন্টা 15 মিনিট করে সময় নেব, এবং আমাদের এক্সাম গুলো আমরা সেভাবে আমরা সাজাবো। তার মানে আমাদের এখানে যে যে পরিবর্তনগুলো আসতেছে এই পরিবর্তনগুলোর সাথে আমরা সুন্দর করে গুছিয়ে নিব। আমি বুঝাতে পারছি? ভেরি গুড, এই তোমরা বুঝতে পারতেছো। সেকেন্ড যে বিষয়টা, তোমরা তারিখ নিয়ে তোমরা অনেকেই কনফিউশনে আসো, যে নর্মালি সরকারি তোমরা জানো যে হচ্ছে একটা স্টুডেন্ট যদি 100 নাম্বারের মধ্যে যদি সে সব মিলিয়ে তোমার 40 না পায় তাহলে কিন্তু সে পাস করে না। আর পাস না করতে পারলে তুমি বেসরকারি নার্সিংও পড়তে পারবে না। বেসরকারি নার্সিং এ যদি তুমি পড়তে চাও অবশ্যই তোমাকে 40 তোমাকে মিনিমাম পাইতেই হবে, 40 বা তার উপরে পাইতে হবে। 40-এর কম 39 পাইলেও তোমার হচ্ছে বেসরকারি নার্সিং এ তুমি পড়তে পারবে না। এখন এবছর আমার যেটা মনে হচ্ছে, যেহেতু মানবিক গুণাবলী হচ্ছে আলটিমেটলি মানে এবার নতুন, সেই হিসাবে আমার মনে হচ্ছে কিছু কিছু জিনিস তোমরা হয়তো অনেক বেশি নতুন হিসেবে প্যানিক খাইতে পারো। তবে বিবিনারের সাথে যারা আছে তোমাদের প্যানিক করার কিছু নাই, টেনশন করার কিছু নাই। তোমরা অলরেডি হাজার হাজার প্রশ্ন তোমরা সলভ করেছো, যারা করো নাই টেনশনের কিছু নাই। শিউ সাকসেস কোর্সে আমরা এই জিনিসগুলো আমরা সলভ করবো, প্যারার কিছু নাই। না, এবার ভর্তি ফি তোমার 700 টাকায় রেখেছে বিএসসির জন্য, আর ডিপ্লোমা আর মিডওয়াইফারির জন্য 500 টাকা করে রেখেছে। সো আবেদন যেহেতু তোমার শুরু হচ্ছে 12 জানুয়ারি থেকে, সো তুমি যেহেতু হচ্ছে 12 জানুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে। আরেকটা বিষয় স্টুডেন্টরা যেটা ভুল করে, তাড়াহুড়া করে প্রথম দিকে মনে করে যে প্রথম দিকে যদি আমি আবেদন করি তাহলে আমার মনে চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে। ও বরং আরো বড় বেশি ভুল করে, তাড়াহুড়া করতে গিয়ে 12 তারিখে এই যে দুপুর 12টার দিকে ছাড়বে ওই সময় করতে যায়, ওই সময় তাড়াহুড়া করে ভুল হওয়ার কারণে তার অনেকের মানে ভুল ফর্ম ফিল আপের কারণে অনেকের ভর্তি হতে পরবর্তীতে বিড়ম্বনার শিকার হয়। আস্তে ধীরে তোমার যেহেতু সময় আছে 31 জানুয়ারি পর্যন্ত, 12 জানুয়ারি থেকে 31 জানুয়ারি লম্বা একটা সময় আছে নার্সিং এর জন্য আবেদন করার। তো এই যে বড় একটা সময়, এই সময়টা কাজে লাগাও। তুমি তাড়াহুড়া করে কেন ভুল করবা? তুমি দরকার হলে 15 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এই তারিখগুলোর মধ্যে তুমি করো। তোমাকে কেনই 12 তারিখে 13 তারিখে করতে হবে? তুমি সময় নাও, তুমি আগে দেখো তুমি হচ্ছে বিসির জন্য দিবা নাকি ডিপ্লোমার জন্য দিবা। এটা তুমি আগে নিজের সাথে নিজে অ্যাসেসমেন্টটা করো, নিজে ঠান্ডা মাথায় নিজেকে নিজে জিজ্ঞেস করো, 2-3 দিন সময় নাও।
তাড়াহুড়া কিছু নয়, তাড়াহুড়া করে এই ভর্তি পরীক্ষার সময় যে যত বেশি মাথা ঠান্ডা রাখতে পারে সেই কিন্তু আলটিমেটলি বিজয় হইতে পারে। এবং এই আবেদনের টাকা জমা দেওয়া লাস্ট ডেট যেহেতু 1 ফেব্রুয়ারি, এবং প্রবেশপত্র তোমরা ডাউনলোড করতে পারবা হচ্ছে তোমার 22 থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে তোমরা হচ্ছে প্রবেশপত্রটা ডাউনলোড করতে পারবা। এবং আলটিমেটলি তোমার 27 ফেব্রুয়ারি, যেটা আমরা এখন পর্যন্ত যে সার্কুলারটা পেয়েছি, মানে 7 তারিখে সেই সার্কুলারটা প্রকাশিত হয়েছে বিএনএম এর ওয়েবসাইট থেকে। এখন তুমি ওইখানে ওদের ওয়েবসাইটে, বিএনএমসির ওয়েবসাইটে গেলেই কিন্তু দেখতে পাবা যে হচ্ছে ওখানে দেওয়া আছে যে তোমার 12 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে। এবং এখন পর্যন্ত যেই সময়টার কথাটা বলছে যে 27 ফেব্রুয়ারি তোমার 2026 শুক্রবার সকাল 10টা থেকে 11টা 15 মিনিট পর্যন্ত তোমার এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং এইটা তুমি যে আবেদন, তোমার যে কেন্দ্র চয়েস করে দিবে, এবং এই ব্যাপারগুলো নিয়ে সামনে আমরা তোমাদেরকে সহায়তা করব। আমরা, তোমরা যারা বিবিএনের সাথে কানেক্টেড আছো, আমরা তোমাদের সহযোগিতা করব যে তুমি হচ্ছে আবেদন করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখবা, আবেদন করার ক্ষেত্রে হচ্ছে কিভাবে হচ্ছে তুমি তোমার কোন কোন জায়গায় ভেন্যু দিলে তোমার বাসা থেকে সহজ হয়ে যায়, যাতে তোমার যাতায়াতে সময় নষ্ট না হয়। এমন একটা জায়গায় তুমি ভেন্যু চয়েস দিলা যেখানে তোমার আগের রাতে যাওয়া লাগতো, সেখানে হোটেলে থাকা লাগতো, এইরকম অনেক ঝামেলা। এমন একটা শহরে তুমি ভেন্যু দিলা, ওখানে তোমার আত্মীয় স্বজন নাই, কারো বাসা থেকে তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ না, অনেকে গ্রাম অঞ্চল থেকে আসবা, সেখান থেকে কোথায় এসে কোথায় কি করতে হয় তুমি বুঝতে পারো না। এই জন্য দেখা যায় পরীক্ষার হলে যাইতে যাইতে তোমার 10-20 মিনিট লেট হয়ে যায়, তুমি প্যানিকড হয়ে যাও। অনেক ভালো প্রিপারেশন সত্ত্বেও শুধুমাত্র ভুল ভেন্যু চয়েস করার কারণে তোমরা একদম সব মানে চান্সটা মিস করে ফেলো। সো এই ব্যাপারগুলো সম্বন্ধে আমরা রেগুলার আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করবো। তোমরা বিবিএনের ফেসবুক পেজ, বিবিএনের ফেসবুক গ্রুপ, আমাদের এগুলো সব ফ্রি। বিবিএনের ফেসবুক পেজে, আমাদের বিবিএনের ফেসবুক যে গ্রুপ আছে প্রায় 1,10,000 আমাদের ওইখানে হচ্ছে মেম্বার যুক্ত আছে, ওইখানে তুমি যুক্ত হবে। আমাদের টেলিগ্রামেও ওইখানে যুক্ত হতে পারো, ওইখানে রেগুলার আপডেট আছে। আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের আমাদের স্টাফদের জিজ্ঞেস করলে ওরা তোমাকে আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে নিবে। আমাদের রেগুলার কিন্তু ফ্রি আমাদের বিভিন্ন কার্যক্রম চলে, আমাদের টানা ফ্রি এক্সাম গুলো চলে, বিভিন্ন এক্সাম চলে, আমাদের ফ্রি ক্লাস গুলো চলে। এখন আলটিমেটলি যেটাই হোক না কেন, তোমার সাথে অনেক স্টুডেন্টই কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা দিবে। এর ভিতরে বড় একটা অংশই কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে তোমার নার্সিং ভর্তি পরীক্ষা দিবে। তুমি হয়তো বা অনেকেই এখনো ভালো করে পড়াই শুরু করো নাই বা প্রিপারেশনে নাও নাই, বিশেষ করে যারা বিভিন্ন অন্যান্য জায়গায় বিবিএনের সাথে যারা যুক্ত ছিলা, তারা এনি হাউ পড়াশোনার সাথেই কানেক্টেড ছিলা। যারা আগে বিবিএনের সাথে যুক্ত ছিল না, তারা হয়তো বিভিন্ন জায়গায় কোচিং করেছো, বা সেখানে তোমার মনে হচ্ছে যে না, আমি আবার নতুন করে সুন্দর করে গুছানো ভাবে শুরু করতে চাই। তাহলে আমি বলবো, তুমি যদি বিবিএনের প্রশ্ন ব্যাংক, মডেল টেস্ট, ওএমআর এবং ক্লাস, ডেডিকেটলি ক্লাস এবং রিভিশন ক্লাসে সুন্দর সহ পাইতে চাও, তাহলে তোমার জন্য আমাদের যে শিউজ সাকসেস কোর্স, সেটা তুমি ভর্তি হবা। যদি চাও তুমি ভর্তি হও, এটা একদম স্বেচ্ছায় ভর্তি হবা। অলরেডি আমাদের শত শত স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী প্রতি বছর নার্সিং এর ভর্তি প্রিপারেশন নেয় বিবিএনের সাথে। তারই ধারাবাহিকতায় অলরেডি আমাদের এখানে অসংখ্য সংখ্যক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে তাদের স্বপ্ন পূরণ করার জন্য। এরপরে তুমি যদি মনে করো যে না, তোমার সবকিছু পড়াশোনা খুব ভালো মতো হয়েছে, তুমি জাস্ট এখন এক্সাম দিলেই তোমার হয়ে যাচ্ছে, এক্সাম দিয়ে চর্চায় রাখবা, তাহলে তুমি হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। আর যদি তুমি মনে করো যে না, তোমার মানে এক্সামের পাশাপাশি তোমার সাজেশন ক্লাস, তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটা মানে বিষয়ভিত্তিক কিছু ক্লাস দিলে তোমার দরকার, তাহলে আমি বলবো তাহলে তুমি আমাদের 30 days কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের এইটা এখন আমাদের ভর্তি চলছে, আমাদের শিউ সাকসেস কোর্সও ভর্তি চলতেছে, এক্সাম ব্যাচও ভর্তি চলতেছে, আমাদের 30 days কোর্সও ভর্তি চলতেছে। এবং আমাদের এই 3টা কোর্সেই তোমাদের জন্য তোমার একদম অ্যাফোর্ডেবল প্রাইসেই আছে। তুমি যেটা অ্যাফোর্ড করতে পারো তুমি সেখানেই যুক্ত হয়ে যাবা। তবে আমি বলবো তুমি যদি একদম শেষ সময়ে দেখো, আমাদের ফুল কোর্সে যারা শিক্ষার্থী, তাদেরকে আমরা নর্মালি এটা আমাদের দেওয়ার কথা ছিল না, কিন্তু আমরা চিন্তা করলাম আমরা যেহেতু শিউ সাকসেস কোর্সে খুব সুন্দর করে একটা রিভিশন দেওয়াবো, এবং এই শিউ সাকসেস কোর্সের কোর্স ফি 5,000 টাকা। আমাদের ফুল কোর্সের স্টুডেন্টরা অলরেডি তোমার হচ্ছে আমাদের দীর্ঘ সময় ধরে আমাদের সাথে কানেক্টেড আছে। সো সেই হিসাবে তাদেরকে আমরা শিউ সাকসেস কোর্সটা গিফট করেছি। যারা আমাদের অলরেডি ফুল কোর্সে আছে তাদেরকে হয়তো বা আগামীকাল বা পরশুদিনের মধ্যেই তাদের ওই অ্যাপে, অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে তারা এক্সেসটা তারা সুন্দর করে পেয়ে যাবে। এবং আমাদের পুরো মানে কোর্সের মধ্যে কিভাবে কিভাবে কি করবা না করবে সবকিছুর সম্বন্ধে আমাদের অ্যাডভাইজাররা ডেডিকেটেড ভাবে তোমাদের সহায়তা করবে। এখন তোমার যেটা করণীয়, তুমি যদি দেখো, আমি এখানে একটু আগে লাইভে আসার আগে আমি দেখতেছিলাম তোমার 14ই ফেব্রুয়ারি তোমার সবে বরাত, বুঝতে পারছো? 21 ফেব্রুয়ারি আমাদের মানে 21 ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস, 26শে মার্চ পর্যন্ত যাবে না। তোমার 14ই ফেব্রুয়ারি যদি সবে বরাত হয়, 21 ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস, তার মানে এখানে আমার যেহেতু বলতেছে যে আমার 27 ফেব্রুয়ারি আমার নার্সিং ভর্তি পরীক্ষা, এখানে আমার
আলটিমেটলি দুইটা দিন হচ্ছে মানে আমরা পাচ্ছি যেটা সিগনিফিকেন্ট ডে, আমরা রোজার মধ্যে পড়ে যাচ্ছে বলে অনেকে প্যানিকড হচ্ছে যে রোজার মধ্যে নার্সিং ভর্তি পরীক্ষা হবে কিনা। সো এখন পর্যন্ত যেহেতু তাদের সার্কুলারে রোজার কথাটাই হচ্ছে মানে রোজার মধ্যেই দিয়েছে, সো আমরা সেই হিসাবেই আমরা প্রিপারেশন নিয়েছি। যদিও আমাদের স্টুডেন্টের মোটামুটি সবকিছু এর আগেই শেষ হয়ে যাবে, আমরা রিভিশন দিব, আমরা মডেল টেস্টগুলো দিব, একদম নার্সিং ভর্তি পরীক্ষা যেভাবে প্রশ্ন হয় সেই প্রশ্নের আলোকে হচ্ছে আমরা ওদেরকে মডেল টেস্ট নেওয়াবো, বিশ্বভিত্তিক এক্সামগুলো নেওয়াবো। ইভেন হচ্ছে আমরা তার জন্য এই একদম সিক্রেট সাজেশন যেগুলো বিগিনারের সিক্রেট সাজেশন যেগুলো এগুলো আমরা দিব। ইভেন আমরা হচ্ছে সামনে যাদের ইংরেজিতে দুর্বলতা রয়েছে বিশেষ করে শিউ সাকসেস কোর্সে আমরা তাদেরকে সেই জায়গাগুলোতে আমরা কাজ করব। যাদের অনেকের ম্যাথে অনেক বেশি দুর্বলতা রয়েছে সেই জায়গাতে হচ্ছে আমরা তাদেরকে সহায়তা করব। অনেকেই নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন নিয়ে অনেক বেশি টেনশন করো, তোমাদের বলবো টেনশনে কিছু নাই। তুমি জাস্ট আমাদের বিব্রেনারে আমাদের অসংখ্য স্টুডেন্ট অ্যাডভাইজার রয়েছে, আমাদের সাপোর্ট টিম রয়েছে, তুমি তাদেরকে নক করো, তারা তোমাকে সুন্দর করে সব বুঝিয়ে দিবে। তুমি জাস্ট বিব্রেনার ফেসবুক যে গ্রুপটা আছে ওই গ্রুপে পোস্ট করো, তাহলে ওইখানে তোমার ভাইয়েরা সব কিছু সুন্দর করে গুছিয়ে দিবে। সামনে হচ্ছে আমরা তোমাদের আলটিমেটলি কিভাবে কলেজ চয়েস দিবা, কোন মানে কলেজ ভালো হবে না কি হবে এই ব্যাপারগুলো নিয়ে আমরা সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব। আর একটা বিষয়, এই সময় তুমি প্যানিকড হওয়া যাবে না, তোমাকে এখন নিতে হবে স্ট্র্যাটেজিক ডিসিশন। আমি আবারও দেখাই তোমাদের এখানে যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে এইটা 7ই জানুয়ারি, দেখো 7 জানুয়ারি এটা প্রকাশিত হয়েছে। এবং এখানে তোমার এইটা বিএসসি নার্সিং এ 4 বছর, ডিপ্লোমা ইন নার্সিং এ 3 বছর এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 3 বছর, 2025-26 শিক্ষাবর্ষ যারা এবার পরীক্ষা দিবে তাদের জন্য এটা প্রকাশিত হয়েছে। ওকে, 17 ফেব্রুয়ারি রোজা শুরু এবং আমাদের তোমার 21 ফেব্রুয়ারি তো আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 27 ফেব্রুয়ারি আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতি বছরের মতো এবারও হচ্ছে আমরা বাংলাদেশের বিভিন্ন কেন্দ্রে আমাদের প্রতিনিধিরা থাকবে, আমাদের কেন্দ্রে আমাদের প্রতিনিধিরা তোমাদের বিভিন্ন কাজে সহায়তা করবে। অনেকেই গতবারও এমন হয়েছে, সারা বাংলাদেশের বিভিন্ন কেন্দ্রে আমাদের প্রতিনিধিরা ছিল, আমাদের স্টাফরা ছিল, তারা তোমাদের পড়াশোনা করার ক্ষেত্রে অনেকে কলম হারিয়ে ফেলেছে, তাদের শেষ সময় কলম দিয়েছে, অনেকে মোবাইল নিয়ে এসেছিল, মোবাইল কার কাছে রেখে যাবে বিশ্বস্ত কাউকে পাচ্ছে না, মোবাইল রেখে গিয়েছিল, যদি এটা রিক্সি কাজ। তারপরে হচ্ছে অনেকে শেষ সময় এসে তারা কিন্তু কোথায় তার কেন্দ্র পড়েছে, ভেন্যু কোথায় পড়েছে এটা খুঁজে পাচ্ছে না। সো এই যে জায়গাতে আমরা তাদেরকে আমাদের নিজেদের গাড়ি দিয়ে তাকে আবার সেই নির্দিষ্ট কেন্দ্রে আমরা পৌঁছে দিয়েছি। আচ্ছা, এখন আমি একটু তোমাদের প্রশ্নগুলো নিব। আমি মোটামুটি সার্কুলার রিলেটেড যে বিষয়গুলো তোমাদের জানা দরকার ছিল সেই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলেছি। এবার তোমাদের আমি প্রশ্নগুলো নিব, একটু কাইন্ডলি আমাকে কমেন্ট করে তোমরা তোমাদের প্রশ্নগুলো একটু কাইন্ডলি জানাবা, আমি সেগুলা হচ্ছে তোমাদের কাছ থেকে আমি নিব। ওকে, আচ্ছা এখানে ভাইয়া সাধারণ বিজ্ঞান ইংরেজি নিয়ে সমস্যায় আছে। দেখো এখন সমস্যার বিষয়টা, আমরা এই সাধারণ বিজ্ঞান ইংরেজি সাধারণ জ্ঞান এই প্রত্যেকটা বিষয়ের উপরে শিউ সাকসেস কোর্সে আমরা রিভিশন আকারে আমরা সিলেবাস শেষ করব। এই আগামী যে সময়টা আছে, আগামী যে কয়েকদিন সময় আছে, আজকে যদি তোমার 8 তারিখ হয়, আজকে 8 তারিখ হলে এই মাসের এখানে আমাদের 22 দিন আছে। সো 22 দিন আর এই ফেব্রুয়ারির আমার 27 দিন, তাহলে এখানে আমার 9 4 প্রায় 50 দিনের মতো সময় আছে। এই 50 দিনে আমরা আমাদের শিউজ সাকসেস কোর্সের মাধ্যমে, আমাদের যারা ফুল কোর্সে শিক্ষার্থী আছে তারা তো শিউজ সাকসেস অ্যাক্সেস পাচ্ছে, আমরা শিউজ সাকসেস কোর্সের মাধ্যমে প্রত্যেকটা বিষয়ে আমরা রিভিশনটা দিয়ে ফেলবো। প্রত্যেকটা বিষয়, ইংরেজিতে যাদের দুর্বলতা আছে তাদের জন্য আমরা স্পেশাল ভাবে আলাদা, দুর্বলদের জন্য ইংরেজি এই সেশনে আমরা আলাদা করে ক্লাস দিব। রেগুলার আমাদের বিষয়ভিত্তিক সাজেশন ক্লাস তো থাকবে, তাছাড়া দুর্বল যারা তাদের জন্য স্পেশাল আলাদা করে আমরা ক্লাস দিব। আমি বুঝতে পারছি, বিশেষ করে আবার অনেকেই আছে গণিতে দুর্বল, গণিতদের জন্য আমরা স্পেশাল আলাদা করে আমরা তাদেরকে ক্লাস দিব। এবং ইনশাল্লাহ আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের বিবেনারের স্টাফ বা আমাদের যারা কি বলে অ্যাম্বাসেডর রয়েছে তারা তোমাদের কেন্দ্রে থাকবে। তোমাদের ভিতরে এখানে কে কোন জেলা থেকে জয়েন করেছো মানে একটু বলো, তাহলে আমরা বলতে পারবো যে কোন জায়গায়। যশোরে কে আসবে ইনশাল্লাহ। এবছর আমরা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় আমাদের স্টাফরা থাকবে। এবছর কে কোন জায়গা থেকে আছো একটু আমাকে কাইন্ডলি জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কোন জায়গা থেকে আসো। হুম। এখন এই সময় সার্কুলার দেওয়ার পরে যে প্রথম যে কাজটা, তুমি যত বেশি মাথা ঠান্ডা রাখতে পারবা তোমার পক্ষে বিজয় লাভ করা তত সহজ হয়ে যাবে। ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসো। নার্সিং এ কোনো নেগেটিভ মার্কিং নাই। বিএসসি থেকে কেমন প্রশ্ন আসবে? ম্যাথের প্রশ্ন বিএসসি ডিপ্লোমা দুই জায়গাতেই প্রায় কাছাকাছি, এখানে আলাদা মানে বিএসসি তে অনেক কঠিন আসে এমন না। ইজি ম্যাথ, যেটা আমরা ক্লাসে যেগুলো করে আমাদের ক্লাসগুলো থেকেই তোমার 100% ম্যাথ সবকিছু কমন পড়ে যায়। বুঝতে পারছো? বগুড়া মানিকগঞ্জ থেকে, হ্যাঁ সাতক্ষীরা, কলেজ চয়েস সবগুলো কলেজ তুমি চয়েস দিতে পারবা।
সব কলেজ চয়েস দিতে পারবে। ভাইয়া কয়টা কলেজ চয়েস দেওয়া যাবে করতে হবে, সবগুলো কলেজ তুমি চয়েস করতে পারবে এখন তোমার নিজের পছন্দ অনুযায়ী। অনেকে বেশিরভাগ মানুষই ঢাকা নার্সিং কলেজে প্রথম দিকে রাখে, তারপরে হচ্ছে ঢাকার মধ্যে যেগুলো সেগুলো রাখে, তারপরে নিজের বিভাগ বা জেলা যেগুলো আছে সেগুলো তারা দেয়। বাট সবগুলো তুমি দিবা, মানে কেউ কম দিবা না, সবগুলাই দিবা, কেউ কমাবা না, সবগুলাই দিবা। ঠিক আছে। ইভেন হ্যাঁ, আমরা ডিএনএমসি না, বিএনএমসির ওয়েবসাইটে সার্কুলার প্রকাশিত হয়েছে, সেখানেই বলেছে 12ই জানুয়ারি, যেটার সাথে এই সার্কুলার একদম ম্যাচ করে। সো সেই জিনিসটাই আমরা তোমাদেরকে এখন একদম সামারাইজ করে দিয়েছি। ইভেন আমরা তোমাদের জন্য আচ্ছা একটা জিনিস করলে কেমন হয়, ধরো এই যে সামনে 50 দিনের মতো সময় আছে, এই 50 দিন বা এই 49 দিনের জন্য আমরা যদি তোমাদেরকে নিয়মিত একটা হচ্ছে মানে কবে কি পড়বা না পড়বা এর জন্য যদি একটা আউটলাইন বানায় দিই তাহলে কেমন হয়, ভালো হয় আশা করি। তো এই কাজটা আমরা আমাদের বিবিএনআর এর শিউ সাকসেস কোর্স স্টুডেন্টের জন্য করব। এবং অনেকেই আমার কমেন্টে অনেকে জিজ্ঞেস করছে যে ভাই এক্স্যাক্টলি আমার জন্য এখন কি করণীয় আছে। আমি একটা কোচিং করতাম, সেখানে আমি ওইভাবে সার্ভিস পাই নাই, বা আমি এক জায়গায় কোচিং করেছি, মোটামুটি পড়েছি, বাট এখন আমি সুন্দর করে আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, তাদের জন্য বলবো তুমি অবশ্যই আমাদের বিবিএনআর শিউ সাকসেস কোর্স এখন আমাদের ভর্তি চলছে, আমাদের একদম শুরু, আজকে থেকেই শুরু। সো দেরি না করে তুমি শিউ সাকসেস কোর্সে ভর্তি হয়ে যাও। আজকে ভর্তি হলে কাল বা পরশুর মধ্যে তুমি আমাদের বইগুলো তোমার বাসায় আমরা পৌঁছাইয়া দিব, তোমার কাছে পৌঁছাইয়া যাবে। মানে মানে খুব দ্রুত তুমি পেয়ে যাবে, আমাদের অসংখ্য পরিমাণ আমাদের বই আমাদের স্টকে আছে। আরেকটা বিষয় অনেকে জিজ্ঞেস করো যে সেকেন্ড টাইমার হিসেবে তোমাদের নাম্বার কাটবে কিনা। মেডিকেলে যে এরকম সেকেন্ড টাইমার নাম্বার কাটে, নার্সিং এ এরকম কোনো নাম্বার কাটবে না। এবং তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টেই তোমার হয় ইংরেজিতে দুর্বল রয়েছে, অথবা ম্যাথে দুর্বল রয়েছে, অথবা সাধারণ বিজ্ঞানে দুর্বল রয়েছে। এই দুর্বলতাগুলোর উপর নিয়ে আমরা কাজ করবো আমাদের এই শিউ সাকসেস কোর্সে। তার মানে তোমার এখন আলটিমেটলি মেইন ফোকাসটা হবে কিভাবে তুমি মাথা ঠান্ডা রেখে আমরা যা যা গুছিয়ে দিচ্ছি এই জিনিসগুলো কাজে লাগাইতে পারো। আমাদের পুরো টিম তোমাদের জন্য অনেক সুন্দর করে কাজ করবে, আমি বুঝাইতে পারছি। তার মানে সহজ হিসাব, এবার আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার আমাদের সামারাইজ যদি আমি করি, আমি এই অংশটা সামারাইজ করি, আবার যারা নতুন যুক্ত হয়েছে তারাও শুনো, অলরেডি অনেকে যুক্ত হয়েছে, প্রায় 1600 স্টুডেন্ট আমাদের সাথে এখন যুক্ত হয়েছে। প্রথম বিষয়টা, এবছর ছেলেদের জন্য আসন সংখ্যা বেড়েছে, নার্সিং অনেক বেশি ছেলে বান্ধব হচ্ছে, অনেক ছেলে নার্স আমাদের এখন দরকার বাংলাদেশে, এবং বিদেশেও আমরা ছেলে নার্সরা যেতে পারে। দেশে অনেক বেশি পরিমাণ আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা সুযোগ, এবং অনেক ভালো একটা স্যালারিতে ছেলে নার্সরা বিদেশে যাচ্ছে, এবং সামনের দিকে ইনশাল্লাহ আরো যাবে। এখন আমাদের সরকারি নার্সিং এ 15% আমাদের ছেলে নার্স নিয়োগ দেওয়া হবে, 20% বেসরকারি ছেলে নার্স নিয়োগ দেওয়া হবে। আমাদের এবার কিন্তু হচ্ছে বিএসসির জন্য জিপিএ রিকোয়ারমেন্ট কমিয়েছে, 2টা মিলিয়ে এসএসসি মিলিয়ে মাত্র 6.50 হলেই হচ্ছে, এবং এসএসসি বা এসএসসি কোনোটাতে যাতে অন্তত 3 কম না থাকে এটা এনশিওর করতে হবে। এন্ড ফাইনালি তোমার জীববিজ্ঞানে অবশ্যই 2.5 বা তার উপরে থাকতে হবে। 3 বছর মেয়াদি আমাদের যে ডিপ্লোমা ইন নার্সিং কোর্স রয়েছে, যেখানে আর্টস কমার্স সায়েন্স সবাই দিতে পারে, ছেলে মেয়ে সবাই দিতে পারে, এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে কোনো ছেলে দিতে পারে না, শুধু মেয়েরা দিতে পারে। সেখানেও আমার জিপিএ রিকোয়ারমেন্ট তোমার 6 করা হয়েছে, মানে এসএসসি এসএসসি দুটো মিলিয়ে 6, এবং জিপিএ 2.50 হলেই হচ্ছে। আবেদন তোমার যেহেতু শুরু হচ্ছে 12 তারিখে, তুমি 12 তারিখেই করবা না, তুমি 2-1 দিন সময় নিবা। তাড়াতাড়ি করলে যে তুমি চান্স পাবা, মানে চান্স হয়ে যাবে এমন না, তুমি হচ্ছে 2-3 দিন সময় নিবা। মাঝখানে একজন প্রশ্ন করলো যে আমাদের সিলেবাস কিভাবে আমরা কমপ্লিট হবো। আমাদের মেইন টার্গেট হচ্ছে হিউজ সাকসেস কোর্সের মধ্য দিয়ে আগামী এই মানে 45 থেকে 50 দিনের মধ্যে আমরা সুন্দর করে সবকিছু রিভিশন দিয়ে শেষ করব। আমরা আমাদের ফুল কোর্সে করি কি, আমরা একটা ক্লাসে আমরা একটা চ্যাপ্টার থাকে, ওই চ্যাপ্টারটা আমরা একদম খুঁটিয়ে চ্যাপ্টারের আনাচে কানাচে যা যা থাকে সব ভাইয়েরা সুন্দর সুন্দর করে পড়িয়ে দেয়। হিউজ সাকসেস কোর্সে আমরা যেটা করি, এখানে আমাদের মেইন টার্গেটটাই থাকে রিভিশন। কারণ যত বেশি রিভিশন দিবা তোমার ভুলের পরিমাণ কমে আসবে, তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। শিউ সাকসেস কোর্সে আমরা এক ক্লাসে আমাদের 3 থেকে 4টা চ্যাপ্টারও তোমার থাকতে পারে, যাতে এই 4টা চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো, সবচেয়ে যেগুলো আসতেই পারে এইরকম জিনিসগুলো আমাদের এই শিউ সাকসেস এক একটা ক্লাসে থাকে। এই এক একটা ক্লাস মিস করা মানে তোমার জন্য বড় লেভেলে একটা তোমার লস হয়ে যাবে। সো শিউ সাকসেস ক্লাস ভুলেও মিস দিবা না, কারণ এগুলো একটা ক্লাসে তোমার 4টা অধ্যায় রিভিশন হয়ে যাচ্ছে, 3টা অধ্যায় রিভিশন হয়ে যাচ্ছে, 2টা অধ্যায় রিভিশন হয়ে যাচ্ছে। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। সেকেন্ডলি, এবার যেহেতু মানবিক যুক্ত হয়েছে, আমরা আমাদের স্টুডেন্টের মানবিক গুণাবলীর জন্য আমরা ইবুক দিব। এই ইবুকের মধ্যে মানবিকের জন্য যা যা লাগে সবকিছুই হচ্ছে আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি সুন্দর করে গুছিয়ে, আমরা অলরেডি এটা বানিয়ে রেখেছি। আমার কেন জানি মনে হয়েছিল মেডিকেলে যখনই সার্কুলার দিয়েছিল এবং সেখানে আলটিমেটলি মানবিক গুণাবলীর জন্য হচ্ছে তোমার মানে নাম্বার যুক্ত করেছিল, টপিকটা যুক্ত করেছিল, আমার তখনই মনে হয়েছিল এবার নার্সিং ভর্তি পরীক্ষায় মানবিক গুণাবলী অ্যাড করতে পারে। এই জন্য আমি তখনই এই মানবিক গুণাবলীর জন্য আমাদের ইবুকটার কাজ গুছিয়ে রেখেছিলাম। এবার সেটাকে
আমরা আরো সুন্দর করে রিফাইন করে তোমাদেরকে আমরা ইনশাল্লাহ দিব, এবং সেটা খুব শীঘ্রই আমরা দিব। আমরা তোমার শিউ সাকসেস কোর্সে বা আমাদের এক্সাম ব্যাচে তুমি ভর্তি হইলেই তুমি আমাদের সেই পিডিএফটা, সেই ইবুকটা পিডিএফটা ইনশাল্লাহ পেয়ে যাবা। আগামী আমাদের সব কমপ্লিট করবো আমাদের শিউ সাকসেস কোর্স। আমরা এই জিনিসগুলো মানে প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু আমরা টাচ করে 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 আমরা শিউ সাকসেস কোর্সে এই জিনিসগুলো আমরা শেষ করবো। সো তোমার যখনই প্রিপারেশন রিলেটেড যে কোনো প্রকার হেল্প লাগে তুমি অবশ্যই বিবিএনের সহায়তা নিতে পারো। বাংলাদেশে পুরো বছর একটা বিষয় এমন না যে আমরা জাস্ট নার্সিং এর সার্কুলার যখন দেই তখনই আমরা স্টুডেন্টদের হেল্প করি, এমন না। আমরা পুরো বছর ব্যাপী শিক্ষার্থীদের নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে তাদের যত প্রকার হেল্প প্রয়োজন আমরা সেই হেল্পগুলো করি। সো ইউ ক্যান হ্যাভ ট্রাস্ট অন আস, তুমি আমাদের উপরে ভরসা করতে পারো, আমরা তোমার সেই ভরসাটা রাখবো। আর আরেকটা বিষয়, শেষ সময় স্টুডেন্টরা চান্স না পাওয়ার কয়েকটা বিষয় আমি তোমাদের বলে দিই। ধরো তোমার হাতে 45 দিন সময় আছে, এই 45 দিন সময়ে তুমি টার্গেট করো এই 45 দিন সময় তুমি প্রতিদিন কত মিনিট ফেসবুক ইউজ করতেছো। জাস্ট তুমি এইটুকু ট্রাই করো, তুমি জাস্ট এইটুকু কমে আনো যে তুমি পড়াশোনা বাদে, এখন পড়াশোনা মানে এই না বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করা। হ্যাঁ, আজকে ধরো হচ্ছে এ কোচিং, বি কোচিং, সি কোচিং, ডি কোচিং, 4টা কোচিং এ আজকে ফ্রিতে লাইভ ক্লাস আছে। এখন তুমি নিজে সারাদিন কিছু বললে না, মোবাইলটা হাতে নিয়ে দেখলা এই কোচিং এ ক্লাস চলে, ওকে, এবং ধরো ইংরেজি ক্লাস চলে, আরে আমার তো ইংরেজি দুর্বলতা, সো আমি এটা ক্লাস করি। সো সেখানে তুমি 2 ঘন্টা ক্লাস করলা, তারপরে একটু রেস্ট নিয়ে দেখলে আরেকটা কোচিং এর ক্লাস শুরু, ফ্রি ক্লাস। সো ওইখানে ধরো তুমি আরো 2 ঘন্টা ক্লাস করলা, 4 ঘন্টা শেষ। এরপর ধরো আরেকটা কোচিং এ তোমার হচ্ছে কোনো মতে একটা ক্লাস নিচ্ছে 1 ঘন্টার, ওইটাও তুমি করলা, তোমার কাছে 5 ঘন্টা চলে গেছে। বিশ্বাস করো, এই 5 ঘন্টা তুমি বিভিন্ন জায়গায় র্যান্ডমলি এইরকম আজকে একটা কালকে আরেকটা, মানে কোনো প্ল্যান ছাড়া যদি তুমি বিভিন্ন জায়গায় এরকম ক্লাস করতে থাকো তাহলে তোমার নিজের পড়াটা হবে না। তোমার মেইন যে বিষয়টা ফোকাস করতে হবে সেটা হচ্ছে তুমি এই 45 দিনে তুমি কিভাবে নিজের পড়াশোনার প্রতি ফোকাস করতে পারো, নিজে পড়তে পারো, পড়ার টেবিলে নিজে পড়ো, এইটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। আমি ব্যাপারটা বুঝতে পারছি? ওকে ওকে, সো এটা ফুল কোর্স স্টুডেন্টরা আমাদের 11টা বই পায়। শিউ সাকসেস কোর্সে আমাদের স্টুডেন্টরা 3টা বই, মানে আমাদের প্রশ্ন ব্যাংক পায়, আমাদের মডেল টেস্ট বইটা পায়, আমাদের ওএমআর বইটা পায়, এবং আমাদের ডায়েরি পায়। আর ফুল কোর্সে তারা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা বই পায়, এবং আমাদের ফুল কোর্সের স্টুডেন্টরা হচ্ছে আমাদের শিউ সাকসেস কোর্সে ক্লাস করার সুযোগ পায়। ঠিক আছে? আর এক্সাম ব্যাচে শুধু এক্সাম থাকে, সেখানে আমাদের এক্সামের জন্য আবার সলভ ক্লাস থাকে। কিন্তু তুমি যদি প্রত্যেকটা বিষয়ে রিভিশনের উপযুক্তি করে ক্লাস চাও তাহলে তোমার জন্য শিউ সাকসেস। ব্যাপারটা বুঝতে পারছো? এবং মানে মানে আজকে তো তোমাদের শিউ সাকসেস বাংলা ক্লাস হয়েছে, সেটা তোমাদের ইয়েস ভাইয়া ফুল কোর্সে কি ইবুক পাবে? হ্যাঁ, আমাদের ফুল কোর্স, আমাদের শিউ সাকসেস কোর্স, আমাদের এক্সাম ব্যাচ, আমাদের 30 ডেজ কোর্স, আমাদের সবগুলো কোর্সে মানবিকের জন্য যে আমাদের ইবুকটা, আমাদের যে ইবুক আছে মানবিক গুণাবলীর জন্য ইবুক, এটা আমরা ইনশাল্লাহ দিব। বি ব্রেনার মানবিক গুণাবলীর যে ইবুক, এটা আমাদের কোর্সের স্টুডেন্টরা ইনশাল্লাহ পেয়ে যাবা। ফেসবুক, আমি এটাই বললাম যে তোমরা ধরো নিজের যদি তোমার কোনো প্ল্যান না থাকে তাহলে তুমি শুধু সময় নষ্টই হবে। নিজের জন্য প্ল্যান থাকতে হবে, এটাই এই জন্য আমরা বলেছি আমাদের বিবিএন থেকে আমরা যে আউটলাইনটা দিব তুমি এই আউটলাইনটা ফলো করার ট্রাই করো, তাহলে তোমার ইনশাল্লাহ কভার হয়ে যাবে। আর আমাদের যেহেতু আমরা সলভ ক্লাস দিচ্ছি, আর তোমাদের আমি আবারও বলবো তোমার সামর্থ্য থাকলে অবশ্যই তোমার শিউ সাকসেসে ভর্তি হওয়া উচিত। তোমার কারণ হচ্ছে এখানে আমরা এই শেষ সময় 45 দিনে ম্যাক্সিমাম সার্ভিসটুকু দিব। শেষ সময় তোমরা জানো প্রতি বছরই আমরা শেষ সময় শিউ সাকসেস করছে একটা রিভিশনের জন্য খুব ভালো একটা তোমার সুযোগ চলে আসে। সো যারা চিন্তা ভাবনা করছো 30 ডেজে ভর্তি হবা, অবশ্যই হতে পারো তোমার যদি সামর্থ্য হবে না থাকে, বাট যদি তোমার সামর্থ্য থাকে অবশ্যই তুমি ট্রাই করো শিউ সাকসেস কোর্সে ভর্তি হওয়ার জন্য। ভর্তি হলে তোমারই লাভ হবে, কারণ হচ্ছে এখানে আমরা প্রত্যেকটা বিষয়ের উপরেই কিন্তু আলটিমেটলি হচ্ছে তোমাদের অনেক বেশি সহায়তা করার ট্রাই করছি। আরেকটা বিষয় আমাকে ইনশিওর করো, তোমাদের মধ্যে এখানে বিএসসির কারা কারা আসো? আমি একটু বিএসসি স্টুডেন্ট দেখতে যাচ্ছি, বিএসসির কারা কারা আসো? 30 ডেজ কোর্স আমাদের এখন ভর্তি চলছে, চালু যখন হবে তখন আমরা তোমাদের জানিয়ে দিব। খুব শীঘ্রই আমাদের যেহেতু সার্কুলার দিয়ে দিয়েছে, কাল পরশুর মধ্যে আমরা কবে 30 ডেজ কোর্স চালু হবে এটা বলে দিব, বাট ভর্তি চলতেছে আমাদের আগ থেকেই। ভেরি গুড, এই যে একজন খুব সুন্দর করে বলছে যে ভাইয়া আজকেই শিউ সাকসেসের বইগুলো ও পেয়ে গেছে এবং আজকে সার্কুলার দিয়েছে, নতুন করে সুন্দর করে ইয়ে হবে। আমরা তোমার পড়ার জন্য সুন্দর করে রুটিন বানিয়ে দিব ইনশাল্লাহ। তোমার পড়ার জন্য একদম রিভিশন যাতে শেষ হয়ে যায়। বিএসসি আর ডিপ্লোমার কারা কারা আছো? বিএসসি কারা কারা আছো? ডিপ্লোমা কারা কারা আছো? অ্যাডমিশন টেস্টের সময় আমরা যেহেতু বাংলাদেশে বেশিরভাগ মানে সেকেন্ড টাইম থার্ড টাইম বি ব্রেনারে ভর্তি হয়, তারা যে ভুলগুলো করে আসে তারা অ্যাডমিশন টেস্টের আগে দিয়ে তারা অল টাইম মনে করে আমি ফেসবুকে পড়ে থাকবো, ফেসবুকে পড়ে বিভিন্ন জায়গায় ফ্রি ক্লাস ফ্রি এক্সাম গুলো দিয়ে বেড়াবো,
আমার হয়তো চান্স হয়ে যাবে, মানে সবার অপশন খুঁজে হয় এটা ট্রাই করলে হয়তো বা চান্স হয়ে যাবে, এটা ট্রাই করলে আমার চান্স হয়ে যাবে, এরকম বিভিন্ন জায়গায় সবকিছু করতে গিয়ে আলটিমেটলি তার নিজের যে পড়াটা পড়তে হবে পরীক্ষার সময়, তো আলটিমেটলি বই থেকে প্রশ্ন হবে, তোমার নিজের বই থেকে প্রশ্ন হবে, সেখান থেকে তুমি না পড়ে এই বিভিন্ন জায়গায় লাইভ করলে, মানে লাইভ ক্লাস করে বেড়াইলে তোমার পড়াশোনা লাভের চেয়ে লস বেশি হবে। তোমার এখন মেইন ফোকাস করতে হবে নিজে কতটুকু পড়তেছো, এটা আমি বারবার বলি, বুঝতে পারছো? এটা তোমাদের এখন নিজের প্রতি একটা কমিটমেন্ট হওয়া উচিত যে আমি এই পরীক্ষার যে 45 দিন সময় আছে, 45 থেকে 50 দিন সময় আছে, আমি আর এইভাবে সময় নষ্ট করব না, যা সময় নষ্ট হওয়ার হয়েছে আমি এবার পুরো মনোযোগ দিয়ে আমি আমার নার্সিং ভর্তি পরীক্ষা আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য পড়বো। এটা তোমার এখন একটা মোটো হওয়া উচিত, নাহলে তুমি সাফার করবা, ভুগবা। সেকেন্ড টাইমার হইতে কারোই ভালো লাগে না। একজন সেকেন্ড টাইমারকে জিজ্ঞেস করো যে অ্যাজ এ সেকেন্ড টাইমার হিসেবে তার কত বেশি খারাপ লাগে যে তার সাথে বন্ধু বান্ধব অনেকে চান্স পেয়ে গেছে, সে হয়তো বা অ্যাডমিশনের আগে দিয়ে এই বিভিন্ন জায়গায় সময় নষ্ট না করে বেড়াইলে সারাদিন ধরো 4 ঘন্টা 5 ঘন্টা ধরে তুমি লাইভ ক্লাস, ফেসবুকে লাইভ ক্লাস করতেছো, তোমার নিজের পড়াটা আর হচ্ছে না। তুমি মনে হচ্ছে আরে আমি লাইভ ক্লাস করেছি, এগুলা থেকে তো আমার মনে থাকবে না রে ভাই। তুমি জাস্ট শুধু ক্লাস করলে তোমার পড়া মনে থাকবে না, পরীক্ষা হলে যায় দেখবা এই এটা তো মানে দেখছি দেখছি মনে হয় সব ভাষা ভাষা হবে। তোমার প্রিপারেশনটা হবে ভাষা ভাষা, তোমার প্রিপারেশনটা ঠিক তখনই খাসা হবে বা একদম টু দা পয়েন্টে মনে থাকবে যখন তুমি সেটা নিজে পড়বা এবং সেটার উপরে তুমি বারবার এক্সাম দিবা। এবং এক্সামের জন্য অনেকে করে কি হচ্ছে, হজবরল ভাবে দেয়, কোনো সিকোয়েন্স মেনটেন করে না, তখন এটা তার চান্স মিস করার অন্যতম একটা বড় কারণ। সেকেন্ডারি আরেকটা বিষয়, তোমার কাছে যে বই আছে না কেন, বেশিরভাগ বই মানে কি বাজারে যেই প্রশ্ন ব্যাংক গুলো সবগুলো 19-20, তোমার কাছে যে কোনো একটা বই থাকলেই হবে। অনেকে মনে করে যে আমার এই বই লাগবে এই বই লাগবে, এত এত প্রশ্ন ব্যাংক তোমার দরকার নেই, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নাও, ওইটা ভালো করে পড়ে ফেলো, আর বাকিটুকু সব মেইন বই থেকে পড়ে ফেলতে পারো। ওকে, আই থিঙ্ক এই ব্যাপারগুলো নিয়ে আমি সুন্দর করে বুঝিয়ে বলেছি তোমাদের যখন যা যা লাগে। ফাইনালি আমি আমাদের বি ব্রেনার পেইড কোর্স স্টুডেন্ট কেউ কি আছো এখানে? এখানে বি ব্রেনারের পেইড কোর্স স্টুডেন্ট কেউ কি আছো কিনা? যারা এখনো শুরু করে নাই, আজকে যেহেতু সার্কুলার দিয়েছে, তোমার কাছে একটা ডেট আছে 27 ফেব্রুয়ারি, সো ইউ হ্যাভ দ্য ডেট। হ্যাঁ, নিজের উপরে তোমার একটু কন্ট্রোল নিয়ে আসতে হবে, পরীক্ষার সময় নিজের উপরে কন্ট্রোল না আনলে তোমাকে সাফার করতে হবে। ভেরি গুড, বি ব্রেনার স্টুডেন্ট আছো কারা কারা? হ্যাঁ, আমরা একটা ডেমো রুটিন করে দিব যাতে তোমরা সেটা ফলো করতে পারো। না, কলেজ চয়েস দিতে এক্সট্রা কোনো টাকা লাগে না। একজন লিখেছে আমি ফার্স্ট টাইমে চান্স পেয়ে ভর্তি হতে পারি নাই, এবার সেকেন্ড টাইম দিবা। অল দ্য বেস্ট তোমার জন্য, অবশ্যই অল দ্য বেস্ট। আমি শিউ সাকসেস কোর্সে, আমি ফুল কোর্সের আমি আছি। কে কোন কোর্সে একটু জানাও তাহলে। আমি সুবর্ণা 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 ঐশী রয়, আমি ফুল কোর্সের। দৃষ্টি আক্তার ফুল কোর্সের। সাদিয়া আক্তার আমাদের পেইড কোর্সে আসো। মিম জান্নাত আমাদের বিবিএর পেইড কোর্স স্টুডেন্ট। মিদুল আশরাফুল মিশু আমাদের পেইড কোর্স স্টুডেন্ট। সাদিয়া নাজদিন নিজুম পেইড কোর্স স্টুডেন্ট। এখন অনেকে দেখা যাচ্ছে অনলাইনে বিভিন্ন জায়গায় তুমি 200 টাকায়, 300 টাকায়, 500 টাকা, 400 টাকা, 600 টাকায় অনেক টাইপের তুমি কোর্স পাইতে পারো। দেখো, ইটস অল অ্যাবাউট ইউর লাইফ, তোমার লাইফের ব্যাপার। তুমি তোমার লাইফের ব্যাপারে এখন সিরিয়াস হইতে হবে। এখন সিরিয়াসলি তুমি তখনই হইতে পারবা যখন যারা সিরিয়াসলি নার্সিং স্টুডেন্টের জন্য যারা সার্ভিস দেয়, এমন কারো কাছ থেকে তোমার সার্ভিস নেওয়াটা যৌক্তিক হবে। নাহলে তুমি ধরা 200, অনেকেই আমাদের এসে বলে প্রত্যেক বছর আমরা এমন অনেক অনেক স্টুডেন্ট পাই যে ধরো 200 টাকা দিয়ে বা 300 টাকা দিয়ে কোনো একটা কোর্স করলো বা একটা কম টাকায় একটা কোর্স দেখলো, দেখে সেখানে গেল, যাওয়ার পরে সেটা বললো যে মানে বি ব্রেনের যা যা দেয় আমরাও তোমাদের তা তা দিব, কিন্তু বি ব্রেনের কোর্স ফি তো 5,000 টাকা, আমরা তোমাকে মাত্র 500 টাকায় দিব বা 400 টাকায় দিব। ভর্তি হওয়ার পরে দেখলো যে ওদের না আছে অ্যান্ড্রয়েড অ্যাপ, যে অ্যাপের মাঝখানে কোনো ডিস্ট্রাকশন ছাড়া পড়াশোনা করা যায়, ওদের না আছে রেগুলার এক্সাম নেওয়ার ব্যাপার, সেটা রেগুলার এক্সাম নিচ্ছে না, এক্সামের প্রশ্নের কোনো মান নাই, প্রশ্ন নিচ্ছে তাও 100 মার্কের পরীক্ষা না, প্রত্যেকটা পরীক্ষা 10 মার্ক, 20 মার্ক, 30 মার্কের সর্বোচ্চ। তারপর আবার দেখা যাচ্ছে ক্লাসে যারা নিচ্ছে তাদের কোনো অভিজ্ঞতা নাই, সেই নার্সিং সেক্টরে তাদের অভিজ্ঞতা নাই, এবং ক্লাস দেওয়ার কথা ছিল যতগুলো সেগুলো তো দিচ্ছেই না, প্রথম 1 সপ্তাহ ক্লাস নিয়ে তারপরে আর কোনো খবর নাই, পুরো টাকাটাই মাইট যায়। এরকম অনেক অনেক স্টুডেন্ট পায়, আমাদের গ্রুপে অনেক পোস্ট আসে এরকম প্রতারিত হওয়ার, অনেক আমরা পোস্ট দেখি যে তোমাদের মানে কি বলে যে স্টুডেন্টদেরকে একটা মানে বলে ভর্তি করায়, সার্ভিস ভাবে দেয় না, এরকম অসংখ্য স্টুডেন্ট প্রতারিত হয়। এটা মূল প্রতারিত হয় মূল কারণ হচ্ছে স্টুডেন্টরা, অনেক স্টুডেন্টের আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে তারা কম কম টাকায় কিছু খুঁজে, কম টাকায় খুঁজতে গিয়ে তারা এরকম প্রতারণার ফেস হয়। সো নর্মালি এখন পর্যন্ত বি ব্রেনের যেহেতু আমরা হাজার হাজার স্টুডেন্ট পড়াচ্ছি, তুমি একটা স্টুডেন্টও পাবা না যে বি ব্রেনের সার্ভিস কম দিচ্ছে, বিভিন্ন কন্ডিশন কম দেয়, এমন কোথাও পাবো না। এই জন্যই কিন্তু বিভিন্ন এত স্টুডেন্ট ভরসা করে, এই জন্যই কিন্তু মানে প্রথমবার অনেকে ভুল করে, মানে জীবনের প্রথমবার অনেকে ভুল করে, তারপরে কিন্তু ঠিকই তারা সঠিক জায়গায় চলে আসে, আমাদের ফুল কোর্সে আমাদের সেকেন্ড টাইমের ব্যাচে চলে আসে সেকেন্ড টাইমার হিসাবে। সো এটা বড় একটা বিষয়।
সো ফুল কোর্সে আমরা প্রত্যেকটা অধ্যায় একদম ডিটেলসে ধরে ধরে তো পড়াই, আমরা অসংখ্য এক্সাম নেই, একটা স্টুডেন্ট নিজে যত ঘাটতি আছে 7-8 মাস সময় নিয়ে সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে তোমার হচ্ছে আমরা শেষ করি। অনেকে জিজ্ঞেস করছো তুমি কি হচ্ছে শিউ সাকসেস কোর্সে ভর্তি হবা নাকি হচ্ছে আমাদের এই 30 ডেজ কোর্সে ভর্তি হবা। দেখো, শিউ সাকসেস কোর্স একটা পূর্ণাঙ্গ একটা রিভিশন কোর্স, এখানে সবগুলা বিষয়ের উপরে আমরা একদম কম্বাইন করে রিভিশন দেওয়া হবো, যেখানে আমাদের ফুল কোর্স স্টুডেন্টরা পুরো রিভিশন দিবে এবং সেখানে আমরা তোমাদেরকে হচ্ছে আলাদা করে যারা নতুন ভর্তি হবে তাদেরকে আমরা আবার বইও দিচ্ছি। সো এটা একটা পূর্ণাঙ্গ কোর্স, পূর্ণাঙ্গ রিভিশন কোর্স। আর 30 ডেজ কোর্স হচ্ছে একটা সাজেশন কোর্স, এখানে আমরা ধরো হচ্ছে আমাদের যে ফাইনাল মডেল টেস্ট গুলো সেগুলো দেওয়ার সুযোগ পাবা। আমাদের 30 দিনে হচ্ছে আমাদের 30টা ক্লাস, 30টা তোমার হচ্ছে এক্সাম, এই জিনিসগুলো পাচ্ছ। এবং তুমি যদি হচ্ছে আমাদের শিউ সাকসেস কোর্সে ভর্তি হও তাহলে 30 দিনের কোর্স তুমি এমনিই ফ্রিতে পাবা। বুঝতে পারছো? মানে আমাদের যে কম্বাইন্ড একটা ইফোর্ট চলতেছে এটা তুমি এমনি ফ্রিতে পেয়ে যাবা। তার মানে এখন তোমার ভর্তি হওয়া উচিত হবে তোমার শিউ সাকসেস কোর্সে। সামর্থ্য না থাকলে তোমার এক্সাম ব্যাচে, তাও যদি তোমার সামর্থ্য না থাকে তাও তুমি হচ্ছে 30 ডেজ কোর্স আমাদের সাথে কানেক্টেড থাকো, যাতে তুমি আমরা যা যা সাজেশন দিচ্ছি, আমরা যা যা পড়তে বলতেছি, আমরা যা যা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো তুমি পাইতে পারো সহজ হিসাব। ঠিক আছে, আমার মোটামুটি এগুলোই তোমাদের ইয়ে ছিল। এছাড়া কি কারো কোনো ইয়ে আছে কিনা? ফুল কোর্স স্টুডেন্টকে শিউ সাকসেস কোর্সে অ্যাড করা হবে আগামী কালকে বা পরশু দিনের মধ্যেই সবাইকে, কারণ অনেক হাজার হাজার স্টুডেন্ট ফুল কোর্সে, আমাদের হাজার হাজার স্টুডেন্ট, এত স্টুডেন্টকে ধরো একসাথে তো অ্যাড করা যায় না, তোমার হচ্ছে একটু সময় লাগে। সো আজকে রাতের থেকে শুরু হবে, কালকে সারাদিন হয়তো বা লাগবে, এই ধরে 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 প্রত্যেকটা স্টুডেন্টকে দেওয়া অনেক কষ্টের কাজ। ইভেন আমাদের তো ধরো এই আমাদের ফুল কোর্সে কোর্স ফি 11,000 টাকা, আমাদের শিউ সাকসেসের কোর্স ফি 5,000 টাকা। এখন 5,000 টাকায় অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে ওই আমাদের ফুল কোর্সে ভর্তি হয়েছে, আবার হচ্ছে মানে তার সামর্থ্য বেশি আছে, সে আবার 5,000 টাকা দিয়ে শিউ সাকসেস কোর্সে ভর্তি হয়েছে, এরকম অনেক স্টুডেন্ট আছে। তাদের জন্য বলি, আমরা তো এটা এখন সবাই কথা বিবেচনা করে আমাদের ফুল কোর্স স্টুডেন্টের জন্য আমরা আমাদের এই শিউ সাকসেস কোর্স আমরা ফ্রি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন তোমরা এটা করবা। ফ্রি দিয়ে মানে ক্লাসগুলো আর কি, বই তো আর না, তোমার কাছে তো বইগুলো আছেই, বইগুলো না, শুধুমাত্র মানে আমাদের কোর্সের অনলাইন মানে যে ডিজিটাল প্রোডাক্ট কন্টেন্ট গুলো, এগুলো তোমাদের জন্য আমরা ফ্রি করে দিয়েছি। অল্প সময় কি করবো এটার জন্য কিন্তু আমরা আমাদের প্ল্যানিং বা আউটলাইন গুলো আমরা গুছিয়ে দিব, যাতে তুমি সেই আউটলাইন অনুযায়ী তুমি সুন্দর করে পড়তে পারো। আচ্ছা, বি ব্রেনারে ভর্তি হয়ে জিতছো কে কে? মানে এখন যারা বি ব্রেনারে ভর্তি হয়ে জিতছো, তোমার কি মনে হয় যে বি ব্রেনারে ভর্তি হয়ে জিতছো কে কে? আমি এটুকু একটা দেখতে চাই। যারা বি ব্রেনারে ভর্তি হয়েছো, ভর্তি হয়ে জিতছো, মানে তুমি অন্য কোথাও ভর্তি না হয়ে তুমি বি ব্রেনারে ভর্তি হয়েছো এবং তুমি আলহামদুলিল্লাহ জিতছো। এক্সাম ডেট কবে? এক্সাম ডেট 27 ফেব্রুয়ারি। সাব্বির আহমেদ, এক্সাম ডেট 27 ফেব্রুয়ারি। হ্যাঁ, বি ব্রেনারে ভর্তি হয়ে জিতছো কে কে? এই যে ভেরি গুড। হ্যাঁ, আমরা সুন্দর করে রুটিন গুলো দিয়ে দিব। এক্সাম ডেট কবে ভাইয়া? এক্সাম ডেট 27 ফেব্রুয়ারি। 30 ডেজ কবে শুরু হবে? এই যে রিয়া রিজবি জিতছি, সুবর্ণা আহমেদ আমি আমি জিতছি, ভেরি গুড। সো আমি, তুমি দেখতে পাচ্ছ, দৃষ্টি আহমেদ জিতছি, সন্ন্যাস নিগদা, হ্যাঁ ভাইয়া অনেক এগিয়ে গিয়েছি, অনেক এগিয়ে গিয়েছি, ভেরি গুড। এই যে তুমি দেখতে পাচ্ছ, তুমি আমাদের এখানে সুবর্ণা আলহামদুলিল্লাহ, আমি শাহজাদি, আফরিন আলহামদুলিল্লাহ, আমি মানে ওরা সবাই জিতছে, বিভিন্ন ভর্তি হয়ে তারা জিতছে। কেন? ধরো অনেকে হচ্ছে কি মানে কৌতূহল বশত বিভিন্ন জায়গায় কম টাকা দিয়ে বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার পরে দে গেট জাস্ট মানে বিট্রেইডেড, তারা প্রতারণার শিকার হয়। তুমি যে বাস বি ব্রেনের যত স্টুডেন্ট ভর্তি হয় তুমি তাদেরকে জাস্ট জিজ্ঞেস করো, বা তুমি যদি বি ব্রেনের একজন প্রতিটি স্টুডেন্ট হও, তুমি দেখো তোমাদের ওভারঅল প্রিপারেশন নিতে বি ব্রেনার কি পরিমাণ এফোর্ট দিচ্ছে তোমাদের ওভারঅল, তোমাদের কালেকটিভ ভাবে তোমাদেরকে সহায়তা করার জন্য। যত স্টুডেন্ট তুমি দেখো না কেন, তুমি এইটুকু আমি বলতে পারি, বিবিনার থেকে তুমি যতটুকু আশা করো তুমি তার চেয়ে বেশি পরিমাণ পাবা, আমরা তার চেয়ে বেশি দিব। তুমি যতটুকু কল্পনা করো, কল্পনা তুমি যা আশা করতে পারো তার চেয়ে বেশি পরিমাণ আমরা তোমাকে পড়াশোনা করতে সহায়তা করব, তোমার স্বপ্ন পূরণ করতে, এজ এ একজন নার্স হইতে তোমার স্বপ্ন পূরণ করতে আমরা তোমাকে তার চেয়ে বেশি পরিমাণ সহায়তা করব। এত এত জিতছি জিতছি কমেন্ট দেখতে খুবই ভালোই লাগতেছে। তোমরা যখন জিতে যাবা আমরা তখন জিতবো। তোমার জিতা মানে তুমি সরকারি নার্সিং এ চান্স পাচ্ছ, তুমি চান্স পাওয়া মানে আমাদের কষ্টটা সফল হবে। আমাদের এত বড় টিমে এত এত টিচার, এত এত স্টাফ, এত এত অ্যাডভাইজর, এত এত আমাদের তোমার হচ্ছে বিবিএসটার, এত এত আমাদের অ্যাম্বাসিডর, সবাই জিতবে। কিভাবে জিতবে? তুমি যদি জিতে যাও। তুমি একটা বিজ্ঞাপন আছে না, তুমি জিতলে জিতে যাবে মা, মানে বাচ্চা যদি জিতে যায় তাহলে কিন্তু মা জিতে যায়। তেমনি ভাবে আমাদের স্টুডেন্টরা যখন জিতে যাবে, তারা যেহেতু এখন বলতে তারা জিতেছে, আমি আশা করি তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু হচ্ছে তারা জিতে যাবে এবং ইনশাল্লাহ তারা জেতার মাধ্যমে আমরা জিততে পারবো। ওকে, এই যে অলরেডি একজন স্টুডেন্ট 2 বছর ধরে আমাদের এখানে কোচিং করতেছে, 1 বছর আমাদের এখানে কোচিং করছে, আনফর্চুনেটলি কোনো কারণে চান্স হয় নাই, এরপর আবারও সে বিবিনারে ভর্তি হয়েছে। এইটা বিবিনার থেকে সে প্রবলে সার্ভিস না পালে বিভিন্ন ভর্তি হইতো না, সে আলটিমেটলি বিবিনার সাথে কানেক্টেড ছিল বলে।
আলটিমেটলি তোমার পড়তে হবে। আমি অ্যাজ এ কোচিং, যে কোচিংই করো না কেন, তুমি যদি নিজে ভালো করে শেষ সময় সিরিয়াসলি না পড়ো, রিভিশন না দাও, তাহলে কিন্তু তোমার মানে প্রিপারেশন ভাবে হবে না। ঠিক আছে? সো মোটামুটি এগুলো তোমার শেষ সময় তোমরা অনেক বেশি পরিমাণ প্যানিকড অবস্থায় ছিল, এবং সামনে আমি তোমাদের জন্য গাইডলাইনমূলক তোমাদের জন্য বিভিন্ন সেশনগুলো নিয়ে আসবো। সেই সেশনগুলোতে আমি তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া ট্রাই করবো, কোন সাবজেক্ট কিভাবে পড়বা, কতটুকু পড়বা, এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমি তোমাদের সহায়তা করা ট্রাই করবো। ওকে, সো যারা এখনো যুক্ত হও নাই বিব্রেনারে, তা আমি আশা করবো তারা বিব্রেনারে যুক্ত হয়ে যাবা। আমাদের যুক্ত হওয়ার জন্য বিব্রেনার ফেসবুক পেজে মেসেজ দিতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমি যদি আমাদের হোয়াটসঅ্যাপ, তুমি আমাদের পেজে গেলেই তুমি আমাদের নাম্বার পেয়ে যাবা, বা কমেন্টেও তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি যুক্ত দিতে পারো। সো আলটিমেটলি সবকিছুই আমাদের আচ্ছা, আমরা এবার যেটা করেছি, আমরা আমাদের শিউজ সাকসেস, আমাদের যেটা করেছি শিউজ সাকসেস কোর্সের মধ্যে আমরা ফার্স্ট টাইমারে আমাদের কিছু টপিক বাকি আছে এখনো, মানে এখনো তোমার 50 দিনের মতো সময় বাকি, 45 দিন সময় বাকি, কিন্তু আমাদের কি আছে, ফার্স্ট টাইমের ব্যাচে কিছু টপিক বাকি আছে, সেকেন্ড টাইমের অল্প কয়েকটা টপিক বাকি আছে। আমরা এবার যেটা করবো, শিউজ সাকসেসের ক্লাসের সাথে আমরা ওই টপিকগুলো কম্বাইন করে পুরো জিনিসটা পূর্ণাঙ্গ রূপে আরেকবার রিভিশন করবো। এর ফলে যেটা হবে, একই সাথে আমাদের ফুল মানে এই ফার্স্ট টাইমের ব্যাচের যে কয়েকটা চ্যাপ্টার বাকি আছে সেগুলো আমার ভালো করে পড়া হয়ে যাবে। কারণ অলরেডি স্টুডেন্ট আমাদের 4-5 মাস আমাদের সাথে পড়ার কারণে তার কিন্তু পড়ার স্টেজে সে বুঝে গেছে কিভাবে পড়তে হবে। এখন আমাদের টিচার যখন ওই 3টা অধ্যায় একত্রে পড়াবে, ওই স্টুডেন্ট কিন্তু সুন্দর করে বুঝতে পারবে যে কোথায় কি হবে না হবে। ঠিক আছে? আই থিঙ্ক এইটুকু যদি একটা স্টুডেন্ট ফলো করে, এটাই আমি সুন্দর করে আমি তোমাদেরকে শেষ সময়ে শিউজ সাকসেসের মাধ্যমে আমরা তোমাকে দিতে পারবো। সো অলরেডি অনেক স্টুডেন্ট অনেকক্ষণ ধরে তোমাদের আমাদের সাথে ছিল। সো এখনো প্রায় অনেক স্টুডেন্ট আছো, হাজারের বেশি শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত আছো। সো আমি আর এই লাইভটা দীর্ঘায়িত করবো না, শেষ পর্যন্ত তোমাদের এইটুকুই বলবো। আলটিমেটলি আমাদের পেইড কোর্সের, হ্যাঁ, আমরা রুটিন বানিয়ে দিব, এবং আমরা যেগুলো দিচ্ছি এই জিনিসগুলো তুমি ভালো করে পড়লেই হবে, তোমাদের। ওকে, সামনে তার মানে সহজ হিসাব, আমরা তোমাদের জন্য যখন যা লাগে সবকিছু গুছিয়ে দিব। আমাদের এখন শিউজ সাকসেসে তুমি ভর্তি হয়ে গেলে ক্লাস অলরেডি চলছে, তুমি আমাদের অ্যাপে অ্যাক্সেস পাবা। ফুল কোর্স স্টুডেন্টের আগামী কাল পরশুর মধ্যে আমরা তোমাদেরকে সুন্দর করে যুক্ত করে দিব অ্যাপের মধ্যে। তোমরা সেখান থেকে শিউজ সাকসেসের কন্টেন্ট গুলো, সেই ক্লাসগুলো তুমি দেখা শুরু করতে পারবা, যেহেতু আজকে থেকেই শুরু হলো একদম নতুন কোর্স। আর যারা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে এক্সাম দিতে চাও সেখানেও যুক্ত হতে পারো। আর যারা নতুন করে 30 ডেজ কোর্সে আমাদের সাজেশন গুলো বা এভরিথিং আপডেট পেতে চাও, তারাও আমাদের 30 ডেজ কোর্সে মাত্র 1000 টাকা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ 30 ডেজ কোর্সে। অনেকে কোর্স ফি জিজ্ঞেস করতেছো, আমি বলে দিই আমাদের শিউজ সাকসেসের কোর্স ফি 5000 টাকা, 45 দিন সময় আছে। এখন তুমি চাইলে বাজারে অনলাইনে 200-300 টাকার কোর্সও ভর্তি দিতে পারো, পুরোটাই তোমার ব্যক্তি ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে। তবে আমরা এটুকু ট্রাই করি, একটা স্টুডেন্ট আমাদের যতটুকু দিচ্ছে আমরা যাতে এইটুকু বলতে পারি, সেই স্টুডেন্ট জিজ্ঞেস করছে তুমি জিতছো কিনা, তুমি 5000 টাকা দিয়ে ভর্তি হয়েছে শিউজ সাকসেসে, তুমি জিতছো কিনা। আমি এইটুকু বুকে হাত থেকে বলতে পারি, একটা স্টুডেন্ট ডেফিনেটলি 1000 বার বলবে আমি জিতছি, কারণ আমরা এইটুকু ইনশিওর করি আমাদের স্টুডেন্ট জিতলে আমরা জিতবো। আমরা একটা ফুল কোর্স স্টুডেন্ট জিজ্ঞেস করি যে ধরো সে 11,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, তুমি জিতছো কিনা। তোমরা একটু আগেই দেখলে আমাদের স্টুডেন্টরা কত কিভাবে বলছে তারা জিতছে। সো আমাদের স্টুডেন্টরা জিতে যাবে, আমরা এটাই চাই, আমাদের স্টুডেন্টরা আলটিমেটলি জিতে যাবে সরকারি নার্সিং এ চান্স পাওয়ার মাধ্যমে, এটাই আমাদের চেষ্টা, কামনা, দোয়া থাকবে। এটাই ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে, এবারও যে নার্সিং ভর্তি ফার্স্ট হবে সেও কিন্তু এখন টেনশনে আছে। তুমি যেমন টেনশনে আছো চান্স পাও কি পাও না, সেও টেনশনে আছে চান্স পায় কি পায় না। তোমার এখন পড়ার পরিমাণ বাড়াইতে হবে, মনোযোগ বাড়াইতে হবে, সময় নষ্ট কমাইতে হবে। ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ তোমাকে দিয়ে চান্স পাওয়া সম্ভব। ওকে, তোমাদের সবার জন্য দোয়া রইলো, তোমাদের সবার জন্য আশীর্বাদ রইলো। আর আমরা আবারও বলি, আমাদের ফুল কোর্স স্টুডেন্টের জন্য শিউজ সাকসেস কোর্স আমরা একদম ফ্রিতে উন্মুক্ত করেছি, যাতে আমাদের পূর্ণাঙ্গভাবে আমরা খুব সুন্দর করে আগামী 45 থেকে 50 দিনের মধ্যে সব সুন্দর করে আরেকবার রিভিশন আমরা সুন্দর করে দিয়ে ফেলতে পারি, এবং সাথে আমাদের মডেল টেস্ট, আমাদের পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, এই সবকিছু আমরা সুন্দর করে নিতে পারি। দ্যাটস ইট। সো প্যাপার কিছু নাই, বাকিটুক মানে মহান আল্লাহর উপরে নির্ভর করবে, তিনি কতটুকু আমাদেরকে হচ্ছে যার কপালে যা আছে আল্লাহ ততটুকুই দিবে। আমরা চেষ্টা করতে পারি, আমাদের হাতে রয়েছে চেষ্টা, আমরা চেষ্টা করবো। ঠিক আছে? আমাদের এখন ফুল প্রিপারেশন শেষ করার জন্য, এখন তুমি যদি শিউ সাকসেস কোর্সে ভর্তি হও তোমার ফুল প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি যদি এক্সাম ব্যাচে ভর্তি হও তোমার প্রত্যেকটা টপিকের উপরে এক্সাম কমপ্লিট হয়ে যাবে। তুমি যদি 30 ডেজ কোর্সে ভর্তি হও তোমার প্রত্যেক বিষয়ে তুমি সাজেশন গুলো এবং প্রত্যেক বিষয়ে তোমার হচ্ছে শর্ট রিভিশন গুলো 30টা ক্লাসের মাধ্যমে হয়ে যাচ্ছে। আর তোমার শিউ সাকসেসের মাধ্যমে ফুল মানে শেষ সময়ের ফুল রিভিশন প্রিপারেশন খুব সুন্দর করে কভার হয়ে যাবে, একদম কমপ্লিট প্রিপারেশন তোমার হয়ে যাচ্ছে যদি তুমি আগে থেকে ভাবে পড়ে না থাকো। দ্যাটস ইট। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং 12 তারিখ থেকে আবেদন শুরু। তাড়াহুড়া করবা না, 2-3 দিন ওয়েট করবা, তারপরে তুমি আবেদন করবা। তাড়াহুড়া করার কোনো দরকার নেই। ঠিক আছে? তাড়াহুড়া করতে গেলে ভুল করবা না, পরে আফসোস করতে হবে।
সবাই ভালো থাকবা, অল দ্য বেস্ট। শীতের এই সময় তোমরা যারা কষ্ট করে পড়াশোনা করছো, আল্লাহ যাতে তোমাদের কষ্টের মূল্য দেয়, এই দোয়া করবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবার জন্য দোয়া রইলো।